আমরা সুন্দর প্রকৃতি দেখতে দেখতে নদীতে ভেসে চললাম আমাদের গন্তব্যে। এই প্রকৃতি চিরজীবন মনে রাখার মতো। কিছুক্ষণ যেতে না যেতেই আমরা গোলপাতার দেখা পেলাম। দেখেন বন্ধুরা, গোলপাতার ফাঁকে ফাঁকে সুন্দর এক একটা রিসোর্ট বানিয়েছে, যেগুলো দেখতেই ভালো লাগে। 1.5-2 ঘন্টা জার্নির পরে আমরা সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চলে এলাম আমাদের রিসোর্টে, সুন্দরী ইকো রিসোর্ট। ভাইয়ারা আমাদের ওয়েলকাম করলো, অনেক আন্তরিক ছিল ভাইয়ারা। তারপরে আমরা উঠে দেখি পানিতে কুমির আছে, সাবধান। কয়েকদিন আগেও নাকি একটা কুকুরকে এখান থেকে কুমিরে টেনে নিয়ে গেছে। আর আমরা তারপরে আমাদের রিসোর্টে যখন ঢুকলাম, আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। আর আপনাদের এখন আমি রিসোর্টের যে লবিটা ছিল মারাত্মক লেভেলের সুন্দর ছিল। আমরা ওখানে বসে ওনারা যে ওয়েলকাম ড্রিঙ্কসটি দিল সেটা খেলাম। তারপরে দেখেন বন্ধুরা, সামনের এই ভিউটা নিলাম, কত সুন্দর। আর বর্ষার পানিতে যেন বনটা একদম পরিপূর্ণ আর একদম সবুজে ঘেরা। আর দেখেন বন্ধুরা, আমাদের সুন্দরী ইকো রিসোর্টের ভিতরেও কিন্তু গোলপাতা ছিল অনেক। তার ফাঁকে ফাঁকে সুন্দর মতো ব্রিজ দিয়ে এক একটা রুমে যেতে হয়, খুব ভালো ছিল। আর এটা হচ্ছে আমাদের একদিনের ডুপ্লেক্স বাড়ি। এই দেখেন বন্ধুরা, আমাদের ভিলাটা কিন্তু অনেক সুন্দর ছিল। পুরো 6 থেকে 7 জন অনায়াসেই কিন্তু এই ভিলাটায় থাকতে পারে। যাই হোক না কেন, দেখেন আমার মেয়ে তো অনেক খুশি, ও তো খুব খুশি। বিশেষ করে ওর এই ভিলাটা সবচাইতে বেশি পছন্দ হয়েছে। আমাদেরও মোটামুটি ভালোই লেগেছে। আর ওয়াশরুমটা ছিল অনেক সুন্দর এবং অনেক বড়। আর আমাদের ভিলার নিচতলায় একটা বেলকনি ছিল, বেলকনিতে সুন্দর একটা দোলনা ছিল, যেখানে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। চলেন বন্ধুরা, এখন আপনাদের উপরের তলায় নিয়ে যাই। মানে ডুপ্লেক্সের উপরের তলায় যেমন ছিল, উপরের তলাটা ছিল খুবই অ্যাস্থেটিক টাইপের। দেখেন কত সুন্দর। আর এই যে উপর থেকে নিচের যে বেডটা এত সুন্দর লাগছে দেখতে। যাই হোক না কেন, এখন আপনাদেরকে একটু বেলকনিটা দেখাই। মানে উপরের তলার বেলকনিটা ছিল আরও বেশি সুন্দর। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। দেখেন আমরা এই পারে ওই পারে গহীন বন, ওই পারে আছে বাঘ, হাতি, মানে কি নেই ওই পারে। আর এইখান থেকে আমাদের ভিলাটা দেখেন। যাই হোক না কেন, এখন আমরা চলে আসলাম নিচে লাঞ্চ করতে। প্রচণ্ড ক্ষুধা লেগেছে। এখন বাজে বেলা 3টা থেকে 4টার মধ্যে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করব। আমাদের লাঞ্চের আইটেমে কি কি ছিল এখন একটু আপনাদের বলি। এখানে ছিল দেশি মুরগি রোস্ট, না ঝাল ঝাল রোস্ট বলতে পারেন। আর ছিল সামনে যে নদী দেখছেন, সেই নদীর মাছ, আলু ভর্তা, শসা, লেবু, আর ছিল একটা সবজি। যাই হোক না কেন, খাবারের টেস্ট কিন্তু এভারেজ খুব ভালো ছিল। এই দেখেন বন্ধুরা, আমি আমার খাবারটা নিয়ে আপনাদেরকে এখন দেখাচ্ছি। এক সাইডে এরকম মজার খাবার।